হ্যালো গাইস, আবার কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নতুন সার্কুলার দিয়ে দিল। এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর 2025 বি অফিসার ক্যাড ব্যাচ। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ওজন, উচ্চতা, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, এ টু জেড আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। সো গাইস, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো গাইস, আমরা প্রথমে আসি বয়স। এটা যে বয়স দেওয়া হয়েছে 1 জুলাই 2025 তারিখে 16 বছর, মানে 16 বছর থেকে 21 বছর পর্যন্ত। যদি আপনার বয়স 16 থেকে 21 বছর হয় তাহলে কিন্তু আপনি এই আজকের এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপর আমরা আসি শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতার মধ্যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে উচ্চতা লাগবে 5 ফিট 4 ইঞ্চি, ওজন লাগবে 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 30, সম্প্রসারিত 32। মহিলার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি, ওজন লাগবে 47 কেজি, স্বাভাবিক, বুকের মাপ হতে হবে 28, সম্প্রসারিত 30। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। তো গাইস, এরপরে আমরা আসি শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অথবা ইংরেজির মাধ্যমে প্রার্থীগণের জন্য লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি এ গ্রেড, 3টি বি গ্রেড থাকতে হবে এবং একটিতে এ গ্রেড, 2টিতে বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষার গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকিতে হবে। সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ যে কোনো একটি ন্যূনতম জিপিএ 5.00, অপরটিতে ন্যূনতম 4.5 উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকিতে হবে। সো গাইস, এখন আমরা আসি যে এটাতে কারা কারা আবেদন করতে পারবেন। এটাতে আবেদন করতে পারবে 2024 সালের এইচএসসি সমান পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই যে সার্কুলার দেওয়া হয়েছে এটাতে অযোগ্য যারা তারা আবেদন করবেন না। অযোগ্য যেমন অযোগ্যতা হলো সেনা, নৌ, বিমান অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত। আইএসএসবি কর্তৃক 2বার স্ক্রিন আউট প্রত্যাখ্যান হলে সেনা, নৌ, বিমান বাহিনী, আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল হলে গ্রহণযোগ্য হবে। এরকম যদি কারো থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। অনেকে জিজ্ঞেস করেন যে বেতন কত ধরা হবে। তো বেতনের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে সরকারি কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবে। অনেকে বলেন যে আসলে আবেদন আমরা কিভাবে করবো, কোথায় যে আবেদন করব। তো তাদের ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার দোকানে যে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। তো আবেদন করতে কি কি লাগবে, আবেদন প্রার্থী ওয়েবসাইটে গিয়েও কিন্তু এটাতে আবেদন করতে পারবে। সো গাইস, এটা হচ্ছে পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা হবে, অনেকে প্রশ্ন করে যে পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা হবে এটা নৌবাহিনী কলেজ, ঢাকা মিরপুর 14-তে, নৌবাহিনী স্কুল কলেজ বান্দরবান, ঢাকা মিরপুর 14, নৌবাহিনী কলেজ বন্দর চট্টগ্রামে, নৌবাহিনী স্কুল কলেজ বয়রা খুলনা। এটির মধ্যে পরীক্ষা হবে, যাচাই বাছাই হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা তারিখ বিষয়সমূহ 25 অক্টোবর 2024। বুদ্ধিমাত্রা ইংরেজি ও সাধারণ জ্ঞান। সো গাইস, এটাতে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে কোন কোন জেলা আবেদন করতে পারবেন। এটাতে মনে হচ্ছে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন, এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। সো গাইস, তোমরা এই কোশ্চেনটা অনেকে করে থাকো, আবেদন কিভাবে করব, কোথায় করব। সো গাইস, আমি প্রত্যেক ভিডিওতেই বলে দেই যে আবেদন কিভাবে করবে, কোথায় করবে। আবেদন করতে হলে অবশ্যই কম্পিউটার দোকানে যেতে হবে। কম্পিউটার দোকানে যেয়ে বললে হবে যে ভাইয়া আমি নৌবাহিনীর বা বিমান বাহিনী, সেনাবাহিনী যেটাতেই হোক আমি আবেদন করব। তো সেখানে বললে তোমাদের আবেদন করে দিবে। আর আবেদন করতে কি কি লাগবে, আবেদন করতে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, এসএসসির বা এইচএসসির বা জিএসসির অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, মার্কশিট, আর নয়তো তোমাদের এনআইডি যদি থাকে তাহলে তোমরা এনআইডি দিয়েও কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন ফি মাত্র নিবে 200 টাকা।
অথবা 300 টাকা, এর উপরে আমার মনে হয় না নিবে। আর তোমাদের 1 কপি ছবি লাগবে আর তোমাদের একটা স্বাক্ষর লাগবে, তাহলে কিন্তু আবেদন কম। সো গাইস, এই ছিল মূলত ভিডিও। জানি না তোমাদেরকে বুঝাতে পারছি নাকি পারছি না। তো তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করবে, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়া হবে। সবশেষে তোমাদেরকে একটাই অনুরোধ করবো, যদি আমাদের ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যদি তোমরা পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখবে।